तुमको देखले बाबा को देखले तुमको देखले ही लागे वालो रे श्याम कालिया तुमको देखले ही लागे वालो रे श्याम कालिया मरल साक्षी रहिका बालो वैसा गेला जादू करिलार बंधु की माया लागाइला मेलन धरी भालोबासा आमगो दिया दिला आमगो मन नीला प्राण नीला मन नीला प्राण नीला आता नीला कारिया रे श्याम कालिया तुमको देख ले 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 हिला के भालो रे श्याम कालिया तुमको देख ले हिला के भालो रे श्याम कालिया कालिया ইসলামপুরের কথা বাইগো রাখো যে অন্তরে তোমার যত ভালোবাসা দিলাই উজাড় করে ইসলামপুরের ভালোবাসা রাখবো হৃদয় জুড়ে তোমার কথা ভুলিব না আমার জীবন গেলে মন নীলা প্রাণ নীলা মন নীলা প্রাণ নীলা আটা নীলা কারিয়া রে শ্যাম কালিয়া तुमको देख ले 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 हिला के भालो रे श्याम कालिया तुमको देख ले हिला के भालो रे श्याम कालिया तुमको देख ले हिला के भालो रे श्याम कालिया বলেছিলাম তোর কি মনে আছে আমাকে কি বলেছিলে তুই কোথায় থাকস কি করস দাদা আমি বনের মাঝে গরু ছেড়ে দিয়েছি হ্যাঁ শুধু আমি একা কোন গরু কোথায় যায় কি করে আমি সামলাতে পারি না কার্তিক তুমি বড় তুমি তো কাজ করবে আমি কি কাজের সময় হয়েছে দাদা তা তো আরে কার্তিক তা তো বলিনি হ্যাঁ শুধু আমার খিদা লাগছে কিছু খাওয়ানোর জল বাহ তুমি বললে আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম কেন তুমি জানো বল তুমি জানো খাবার কোথা থেকে আসে তুমি সারাদিন দিন রাত পরিশ্রম করে বেড়াও কত টাকা ইনকাম করো কয় টাকা তুমি মাইনে পাও হলো কার্তিক হ্যাঁ কেন আমার মাইনের টাকা হয় না না দাদা না বল তোমার মাইনেতে সংসার চলে না আমার জনম দুঃখী মা তোমার মাইনেতে যদি সংসার চলতো তাহলে দুঃখে দুঃখে মরতো না আর জন্ম থেকে আমাদের বাবা নেই আমাদের বাবা তো আমাকে ছেড়ে চলে গিয়েছে হলো কার্তিক আর তুমি বলেছো তুমি কয় টাকা কামাই করো তাই না দাদা বল তুমি বলে যেও না মা কিন্তু তোমার একার নয় মা আমারও আমি আজ যখন মাঠে এসেছি আমি আমার জনম দুঃখী মায়ের জন্য অনেক টাকা রোজগার করব যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে মায়ের এত কষ্টের ফসল তুমি আমি সেই মা যদি আমাদের চোখের সামনে
না খেয়ে মারা যায়। দাদা, কার্তিক, এইটা কিন্তু আর যাবার মতো নয়। এই কথা বলিস তো রে ভাই। হ্যাঁ, জন্ম থেকে বাজে না খেয়েছি ভাই, আমি ভাই জানি রে ভাই। ভাই রে, না তো শুধু একা না, এই যে কথা সব কিছু ভাগ হতে পারে কার্তিক, মা কিন্তু ভাগ হতে পারে না রে কার্তিক। দাদা বল। তুমি, আমি জানি তোমার ক্ষুধা লেগেছে, কিন্তু এই বন মাঝে তোমার জন্য আমি কোথা থেকে খাবার আনবো? এই বন মাঝে শুধু জীব আর যন্ত্র ছাড়া আর কিছু নেই। ওরে কার্তিক, তোমার যদি ক্ষুধা লেগে থাকে দাদা, তুমি আমার বুকে তাজা রক্ত খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো। ওরে কার্তিক, এই কথা তো বলতে পারলি কার্তিক। হ্যাঁ, কেন আজও প্রতি তোর কারণে, মার কারণে তোর ভাই বই ভালো জানি নেই রে কার্তিক। দাদা বল। এই বন মাঝে আমি দেখি তোমার জন্য একটু জল কোথাও পাই কিনা। আমি যাবো জলের জন্য, যে দাদা আমাকে সারা জীবন কোলে পিঠে করে মানুষ করেছে। ওরে কার্তিক, সেই দাদার জন্য একটু জল কেন, আমি আমার জীবনের শত ফুটা রক্ত দিয়ে হলেও আমি দাদার জন্য খাবার জোগাবো। ওরে কার্তিক, শুধু দাদা। চল আর চল, বুকটা চলে গেল রে কার্তিক। দাদা, বল। তুমি ওই তো গাছের ছায়ের নিচে বসো, আমি দেখি তোমার জন্য একটু জল কোথাও পাই কিনা। ওগো ভগবান, আমি কোথায় যাব, কোথা থেকে আমার দাদার জন্য জল এনে দিব? ভগবান তুমি বলে দাও, আমি কোথায় যাব? না, আমি দেখি দাদার জন্য একটু জল পাই কিনা।